আপনার নামটা ফেরেশতাদের খাতায় লেখা থাকবে। আর ওই ফেরেশতারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা দিবে যে ইয়া রব্বুল আলামিন, আপনার বান্দারা আজকে জুম্মার সময় এই বান্দারা হাজির হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো আমার এই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম, আমার এই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। বাপ, আপনি তো আসেন পরে আসেন, আপনি তো আসেন নামাজের 4 মিনিট আগে আসেন, আপনি তো আসেন দৌড়া অজুটা কইরা পিছনে আইয়া দাঁড়ান। আপনি তো জানেন না যে এই জুম্মার দিন আপনার আমার জন্য একটা বিশাল সুপার অফার, সুপার অফার। আপনি আমি যখন শুনি ফিকাপ দিয়া বলে যে 10 কেজি আলু 100 টাকা, আপনার আমার বিবি সহকারে আপনি আমি সহকারে দৌড়ে ফিকাপের কাছে যাই। অফার না, বিশাল সুযোগ না? তো আল্লাহ রসুলের মাধ্যমে এই সুযোগ আপনাকে আমাকে প্রত্যেক জুম্মাতে দিয়ে রাখছেন, কিন্তু কই আপনি আমি তো সেই সুযোগ গ্রহণ করিও না, করার চেষ্টাও করি না। এরপরে জুম্মার দিনে আসার আগে আসার আরেকটা ফজিলত আছে। ফজিলত কি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মসজিদের মধ্যে সালাত আদায়ের নিয়তে যেই বান্দা আগে ঢুকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে যে বান্দা ঢুকলো, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটি উট কুরবানি কিংবা সাদকা করার সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি আমি কুরবানির সময় আসলে দেখি যে কার গরুর কত দাম, কার গরুটা কত বেশি দামে কিনছে, কার গরুটা কত বড়। হ্যাঁ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের কথা বলছেন। আপনি বলেন তো, আপনার আমার মধ্যে একজন সম্মানিত ব্যক্তি কিংবা একজন এমপি মন্ত্রী, আপনিও কুরবানি দিবেন, আমিও কুরবানি দিব, উনিও কুরবানি দিব, আপনার আমার পশুর দাম আর ওনার পশুর দাম সমান হবে? ওনার সম্মানী ব্যক্তি না, ওনারা তো চাবেই যে সবার যাতে বড় গরুটা আমি দেই, ঠিক না? তো আল্লাহ তো আপনাকে উট কুরবানির সওয়াব দিবেন, আল্লাহ তো আপনাকে উট সাদকা করার সওয়াব দিবেন। আল্লাহ তো আল্লাহই, আরে যে আল্লাহ, ওনার দয়ার অভাব নাই, সবচাইতে বেশি দয়াবান উনি, সবচাইতে বেশি মায়াবান উনি, আর আল্লাহ আপনাকে উট সাদকা করার সওয়াব দিবে। যেমন তেমন উট। বাংলাদেশে একটা উটের দাম কত? ভালো একটা উটের দাম আপনাদের একটা ক্যালকুলেশন বুঝাই। ভালো একটা উটের দাম নিম্নে 10 থেকে 15 লাখ, নিম্নে 10 থেকে 15 লক্ষ টাকা। আল্লাহর আর কোনো বান্দা আছেন কিনা যে আমি আপনাদেরকে দেখতে চাই যে হুজুর আমি এই 1 বছর কিংবা 2 বছরে 10 লাখ টাকা দান করবো মসজিদের মধ্যে? আমাদের মধ্যে কেউ আছে? নাই তো আমরা। কিন্তু আপনি যদি চান যে আল্লাহ আমার কামাই তো অল্প, আমার ইনকাম তো অল্প, কিন্তু আমি চাই যে আপনার রাস্তায় আমার লক্ষ লক্ষ টাকা সাদকা হোক, দান হোক, এটা আমি চাই। তা আল্লাহ রসুল বলে, বান্দা উম্মত তোমার জন্য সেই সুযোগ আছে, তুমি জুম্মার দিনে আগে গোসল করবা, আগে সবার আগে মসজিদের মধ্যে ঢুকবা, ইতিকাফের নিয়ত করে ঢুকবা, ইমাম সাহেবের সামনে বসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় সুসজ্জিত বড় ভালো একটা উন্নত মানের উট সাদকা করার সওয়াব দান করবেন। বুঝেন নাই? আপনার আমার জন্য বহু সুযোগ আছে, কিন্তু আপনি আমি সেই সুযোগ গ্রহণ করি না। তারপরে দ্বিতীয় নাম্বারে যে আসবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা গরু সাদকা করার সওয়াব দান করবেন। কি বলেন? একটা গরু। তৃতীয় নাম্বারে যে আসবেন তার একটি বকরি সাদকা করার সওয়াব দান করবেন। এরপরে যে আসবে তার আমল নামায় একটি মুরগি সাদকা করার সওয়াব দান করবেন। এরপরে যে আসবে, এরপরে ধারাবাহিকভাবে যারাই আসবে, আপনি আমি সবাই ডিম সাদকা করার সওয়াব পাইছি। বলেন না সুবহানাল্লাহ। আর যখন আপনার খতিব সাহেব, আপনার ইমাম সাহেব যখন খুতবা দেওয়া শুরু করবে, আপনার সেই ডিম সাদকা করার সওয়াব বন্ধ হয়ে যাবে। বুঝেন নাই? আমার এখনো স্মরণ আছে, যখন ছাত্র ছিলাম তখন কি বলে তাড়াতাড়ি লাগতাম, আজকে কেডা কি সদকা করতে পারে,
আজকে কেডা কি সদকা করতে পারে? আমাদের ছাত্র জীবন এটা ছিল। আগে আগে যাওয়ার জন্য পাঞ্জাবিটা সিটের মধ্যে রাখতাম, মানে আমরা যেখান থেকে ঘুম থেকে করতাম সেখানে রাখতাম। পাঞ্জাবিটা ফিনতে যেন তাড়াতাড়ি কেউ ঝুঁকিরা মসজিদে ঢুকতে পারি। কেন? এক নাম্বার যে ঢুকতে পারবে তার আমল নামায় উট সাদকা করার সব পাইবে। তা আমরা আবার দুষ্টামি করে বলতাম যে আজকে আমি উট দিছি, আরেকজনে বলতো আজকে আমি গরু দিছি, আরেকজনে বলতো আজকে আমি বকরি দিছি। তো সেই তাড়াতাড়ি এটা আপনাদের মধ্যে থাকা চাই, মুসল্লিদের মধ্যে থাকা চাই। এমন নিয়ত করে চাই যে না, আজকে জুম্মাতে আমি ইনশাআল্লাহ অন্ততপক্ষে উট সাদকা করার সব পাবো, সব আমি অর্জন করব। অন্ততপক্ষে একটা বকরিস সাদকা করার সব অর্জন করব। এটা আপনার আমার জন্য তাড়াতাড়ি প্রয়োজন। আল্লাহর রসুল তো বলে যে উম্মত, তোমরা যদি জানতা যে জুম্মার দিনে আগে আসার ফজিলত কি, তোমরা যদি জানতা যে আজান দেওয়ার ফজিলত কি, তোমরা যদি জানতা যে সামনের কাতারে দাঁড়ানোর ফজিলত কি, তোমরা সামনের কাতারে দাঁড়ানোর জন্য তোমরা মাইকে কিংবা সালাতের আজান দেওয়ার জন্য, তোমরা মসজিদে আগে প্রবেশ করার জন্য তোমরা লটারি দিয়ে রাখতা, লটারি দিতা, লটারি। বলে কেমন? এখন আপনারা আমরা 20 জন মসজিদের বাহিরে, এখন মসজিদের ভিতরে আগে কে ঢুকবো? ফার্সাফার্সি বা লটারি দিয়ে ঢুকবো। প্রতিযোগিতা মসজিদের মধ্যে সামনের কাতারে কে বসবে? বলে আমি বসবো, না আমি বসবো। জায়গা হয় 20 জনের, আপনারা মানুষ আছেন 50 জন, এখন 20 জন জায়গা নেওয়ার জন্য আমি প্রতিযোগিতা করতাম। আমি আপনি মসজিদে ঢোকার জন্য প্রতিযোগিতা করতাম। এখন করি না কেন? কারণ সেই গায়রত আপনার আমার ভিতরে, সেই হিম্মত নেই। তোমাদের কানে যখন আসবে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, যে দুনিয়ার সকল মানুষ তোমরা নামাজের জন্য আসো, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, দুনিয়ার সকল মানুষ তোমরা তোমাদের নিজেদের কল্যাণের জন্য আসো। বলুন না সুবহানাল্লাহ। আপনি কি জানেন যে পৃথিবীর সকল মানুষ, ইউরোপ, আমেরিকা, আরব ইমারাত, এশিয়া মহাদেশ সহকারে একেবারে উপজাতি পাহাড়ের মধ্যে যারা বসবাস করে, এখনো পর্যন্ত আমাদের এই আধুনিক যুগের চাইতে তারা 100 বছর পিছাইয়া আছে। আমরা এই মুহূর্তে বর্তমানে যেই পরিস্থিতিতে আছি, আমরা এই মুহূর্তে যা উপভোগ করি, আমরা এই মুহূর্তে যা দেখি, এরকম তারা দেখতে গেলে তাদেরকে আরো 100 বছর লাগবে। এরকম আধুনিক হইতে গেলে এরকম মানুষ এখনো আছে। অর্থাৎ আমরা সকল মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিয়ামতের আগ পর্যন্ত একবারও যদি বলি না, যে আল্লাহ যদি একবারও না ডাক দেই, এরপরেও হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মাখলুক আছে আল্লাহকে ডাকার জন্য। সুবহানাল্লাহ। আপনি বুঝেন না, মানে আপনি যদি ডাক না দেন, আল্লাহর কোনো লস নাই, আল্লাহর কোনো সমস্যা হবে না। দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আজানের মাধ্যমে ডাক দেয় যে হাইয়া আলাস সালাহ, আল্লাহ বলছেন তোমরা নামাজের জন্য আসো। নামাজের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন জারি করে দিয়েছেন যে হাইয়া আলাল ফালাহ। বান্দা, তুমি যখন নামাজের জন্য আসবা, নামাজের মধ্যে আসলে তোমারই কল্যাণ হবে। সুবহানাল্লাহ। তোমার ভালো হবে, তোমার ভালো হবে, জি তোমারই ভালো হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে জুম্মার নামাজের জন্য ডাকবে, যখন মুয়াজ্জিন তোমাদেরকে জুম্মার নামাজের দিন জুম্মার নামাজের জন্য ডাকবে, তোমরা দুনিয়ার মধ্যে যা করো, ও ইমানদার বান্দা, তুমি যদি ব্যবসা করো, তুমি বাণিজ্য করো, তুমি চাকরি করো, তুমি বাকরি করো, তুমি খেত খামার যাই করো, সকল কিছু ছাইরা দিয়া তুমি জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নাও, জুম্মার নামাজের জন্য তুমি মসজিদের মধ্যে আসো।
সুবহানাল্লাহ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যা কিছু আছে, একেবারে যা কিছু আছে, আমরা তো মনে করি যে না না এই মুহূর্তে কাজটা যদি আমি এখন না করতে পারি তাহলে মনে আমার সমস্যা হয়ে যাবে, বুঝেন না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তোমার জীবনে তোমার জন্য যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক, যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক, যখন তোমাকে মুয়াজ্জিন ডাক দিছে নামাজের জন্য আসার জন্য, আপনি আমি আপনার কল্যাণের জন্য, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আপনার কল্যাণের জন্য, আমার কল্যাণের জন্য আপনি আমি মসজিদের মধ্যে দৌড়াইয়া আসতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আপনি আমি ওই মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ শোনার সাথে সাথে যখন আপনি আমি জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে আসব, আপনার ফায়দা কি? এক মহা বিস্ময়কর ফায়দা আপনার জন্য আছে। বলে কি? আপনি জুম্মার দিন প্রথমে সকাল সকাল গোসল করবেন। কি করবেন? আপনার যত জুম্মার নামাজের আজানের আগে আপনি যত তাড়াতাড়ি গোসল করতে পারেন, এটা হচ্ছে জুম্মার নামাজের দিনের একটা সুন্নত। এর জন্য বেশিরভাগ মাদ্রাসার মধ্যে ছাত্ররা জুম্মার দিন শুক্রবারে গোসল করে। এটা আমাদের একটা আমল, বলো না সুবহানাল্লাহ। তা কাজে আপনারাও চেষ্টা করবেন যেন জুম্মার নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগেই আমরা সবাই যেন আমাদের কাজকর্ম সেরে আমরা গোসলটা আগে আগে করতে পারি। 2 নাম্বার বিষয় হচ্ছে, আপনি গোসল করার পর ওযু করার সময় আপনি মিসওয়াক করবেন, কিংবা গোসল করার আগে আপনি কি করবেন? মিসওয়াক করবেন। মিসওয়াক হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ আমল, যেই গুরুত্বপূর্ণ আমলের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উম্মত, যদি এই মিসওয়াক করা তোমাদের জন্য কষ্ট না হইতো, যদি কষ্ট না হইতো, আমি তোমাদেরকে ফজরের নামাজ যেমনিভাবে ফরজ করেছি, জোহরের নামাজ আল্লাহ তোমাদেরকে যেমনিভাবে ফরজ করেছে, আসরের নামাজ যেমনিভাবে ফরজ করেছে, মাগরিব ঈশা যেমনিভাবে ফরজ করেছে, আমি রাসূল আল্লাহর কাছ থেকে চাইয়া আনতাম যেন এই মিসওয়াক করাটা আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের আগে ফরজ করে দেন। সুবহানাল্লাহ। আপনি বুঝেন না ফরজ কি জিনিস? আপনি আপনার জীবনে 1 রাকাত নফল নামাজ আদায় করেন নাই, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের মাধ্যমে আপনাকে আল্লাহ জান্নাত দিতে পারেন, আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু ফরজ যদি আপনার আমার কাজা থাকে, আপনার আমার জীবন থেকে যদি ফরজ নামাজ ছুটে যায়, সেটার জন্য আল্লাহর কাছে হিসাব দিয়েই যাইতে হবে, হিসাব দিয়েই যাইতে হবে। তা আল্লাহর রাসূল বলেন, যদি তোমাদের জন্য কষ্ট না হইতো আমি মিসওয়াকটা তোমাদেরকে ফরজ করে দিতাম। মিসওয়াকের আরেকটা ফজিলত লাভ হচ্ছে এই, আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মত তোমরা জেনে রাখো, তুমি যদি তোমার জীবনের মধ্যে মিসওয়াকটাকে জড়ায় নাও, তাহলে তোমার কাছে যখন আজরাইল মালাকুল মউত আসবে তোমার রূহ কবজ করার জন্য, তখন ঈমানের হালতে তোমার রূহটা আজরাইল কবজ করবে। বলেন না সুবহানাল্লাহ। তোমার মরণটা, তোমার দুনিয়া ত্যাগটা ঈমানের সাথে হবে। সাধারণ একটা আমল না, জাস্ট একটা মেসওয়াক। আপনি মেসওয়াক করবেন, দাঁত মাজবেন আপনার জন্য। কালকের আগের দিন আমি পড়ছি, বিজ্ঞানীরা গবেষণা করে পাইছেন যে কোনো মানুষ যদি একাধারে বহুদিন দাঁত ব্রাশ না করে, দাঁত মেসওয়াক না করে, দাঁত পরিষ্কার না করে, তার দাঁতের মধ্যে যে জীবাণুগুলি থাকে, এই জীবাণুগুলি তার এই মাথার ব্রেনের মধ্যে গিয়ে অ্যাটাক করে,
আর অ্যাটাক করার কারণে ব্রেনের কোষগুলি আস্তে আস্তে মারা যায়। আর তখন থেকে মানুষ প্রাপ্ত বয়স্ক হয়েছে না, বৃদ্ধ হয়েছে না, এরপরেও সে অনেক কিছু ভুলে যায়। তা কাজেই আপনি যখন 5 ওয়াক্ত নামাজের আগে যখন আপনি মিসওয়াক করবেন, তাহলে আপনার দাঁতের মধ্যে জীবাণু থাকার সম্ভাবনা আছে নাই। এক তো আপনার মৌতটা ইমানের সাথে মৃত্যু হবে, ইমানের সাথে হবে। আরেকটা ফায়দা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উম্মত, তোমরা যখন নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ানোর পর তোমরা যখন বলো যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এইভাবে যখন তোমরা বলো, তোমাদের মুখের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা রাখছেন, যে এই ফেরেশতারা তোমার ঠোঁটের সাথে ফেরেশতারা ঠোঁট লাগাই রাখে। তোমরা যা পড়ো এটা ফেরেশতারা ডুব গিলে, আর এইভাবে ফেরেশতারা আল্লাহর আরশের পর্যন্ত তোমার এই আমল নামাগুলো নিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রসুলের হাদিস। যখন কোনো উম্মতের মুখের মধ্যে, যখন কোনো বান্দার মুখের মধ্যে দুর্গন্ধ থাকে, বিড়ি, সিগারেট, তামাক, পান ইত্যাদি, তখন ওই ফেরেশতারা আপনার ঠোঁটের সাথে আপনার মুখের সামনে দুর্গন্ধের কারণে আসতে পারে না। বাবা, একটা হচ্ছে বাহ্যিক দুর্গন্ধ, মানুষ হিসাবে আপনার আমার মুখের মধ্যে দুর্গন্ধ থাকবে, আছে, এটা সমস্যা নাই। কিন্তু আরেকটা আছে, আপনি আল্লাহর রসুল বলছেন পেঁয়াজ খায় যারা, যারা মাদক দ্রব্য, মানে পেঁয়াজ খাওয়ার পরে মেসওয়াক করছে না, তারাও যেন জামাতে শামিল না হয়। মেসওয়াক করে জামাতে শামিল হওয়ার কথা বলছে। আপনি আমি তামাক সেবন করি, পান সেবন করি, তা আপনি আমি অবশ্যই 5 ওয়াক্ত নামাজের আগে কি করতে হবে? মেসওয়াক করতে হবে। জুম্মার দিন এই মেসওয়াক করার মাধ্যমেও আলাদা ফজিলত, আলাদা লাভ আল্লাহ আপনাকে আমাকে দেন, এটা সুন্নত হিসাবে। তারপরে আপনি গোসল শেষে আপনি যখন কাপড় পরবেন, আপনি ভালো একটা কাপড় পরার চেষ্টা করবেন। নতুন কাপড় না, ভালো কাপড়। আপনি 3 দিন আগে যে জামাটা গায়ে দিছেন, ওই জামাটা আপনি আজকেও পরে আসলেন, এটা আল্লাহ রসুল নিষেধ করছে। আপনি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা জামা কি করেন? গায়ে দেন। তারপরে আপনি ভালো জামা গায়ে দিলেন, গায়ে দেওয়ার পরে জামার উপরে আপনি সুগন্ধি লাগান। জামার উপরে কি লাগান? সুগন্ধি লাগান, আতর ব্যবহার করেন। তারপরে আপনি বাড়ি থেকে হাইটা মসজিদের মধ্যে আসেন। এখন আমি যেটা বলতেছিলাম যে আপনি যখন মসজিদের মধ্যে আসবেন জুম্মার দিনে, মসজিদের মধ্যে আসলে আপনার ফায়দা কি, আপনার লাভ কি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উম্মত, আমার কোনো উম্মত যদি জুম্মার দিনে আগে বাড়ি থেকে হাইটা মসজিদের মধ্যে আসে, মসজিদের মধ্যে ঢুকার সময় ইতিকাফের নিয়ত করে, আর এই নিয়ত করে ঢুকে যে আমি নামাজের জন্য প্রবেশ করতেছি, নামাজের জন্য ঢুকতেছি, এই নিয়ত করে যখন ওই মুসল্লি, ওই আল্লাহর বান্দা, ওই নবীর উম্মত যখন সামনে আইসা বসে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে বান্দা, উম্মত, তোমরা জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তুমি মসজিদ, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসলা, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। কয় বছর? 1 বছর। 1 বছর, জি 1 বছর। তারপরে আপনি যখন সবার আগে মসজিদে ঢুকলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, وقال عليه الصلاة والسلام إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المساجد يكتبون الأول فالأول ومثل المهجر كمثل الذي يهدي بدنه। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে জুম্মার দিনে মসজিদের প্রত্যেকটা দরজায় এই যে ফেরেশতারা এইভাবে খাতা নিয়ে দাঁড়াই থাকে, ফেরেশতারা এইভাবে 2 পাশে খাতা নিয়ে দাঁড়াই থাকেন, ফেরেশতাদের খাতা নিয়ে দাঁড়াই থাকেন, আপনি আমি চোখে দেখতে পাই না। আল্লাহর রসুলের হাদিস, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা দাঁড়াই থাকে এইভাবে, প্রথমে যে ঢুকলো তার নামটা লেখে যে 1,
আল্লাহর এমন বান্দা, পিতা এমক। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে ক্রমান্বয়ে যারা আসতে থাকে খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা আপনার আমার নামটা লিখতে থাকে। যারা আসে তাদের নাম লিখতে থাকে। যখন খুতবা শুরু হয়, ইমাম সাহেব যখন খুতবা শুরু করে, তখন এই ফেরেশতারা খাতাটা বন্ধ কইরা তখন ইমাম সাহেবের খুতবা শুনতে শুরু করে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আগে আসছেন, আগে আসতে পারলে আপনার নামটা ফেরেশতাদের খাতায় লেখা থাকবে। আর ওই ফেরেশতারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা দিবে যে ইয়া রব্বুল আলামিন, আপনার বান্দারা আজকে জুম্মার সময় এই বান্দারা হাজির হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, আমার এই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম, আমার এই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। বাপ, আপনি তো আসেন পরে আসেন, আপনি তো আসেন নামাজের 4 মিনিট আগে আসেন, আপনি তো আসেন দৌড়া অজুটা কইরা পিছনে আইয়া দাঁড়ান। আপনি তো জানেন না যে এই জুম্মার দিন আপনার আমার জন্য একটা বিশাল সুপার অফার। আপনি আমি যখন শুনি পিকআপ দিয়া বলে যে 10 কেজি আলু 100 টাকা, আপনার আমার বিবি সহকারে, আপনি আমি সহকারে দৌড়ে পিকআপের কাছে যাই। অফার না, বিশাল সুযোগ না? তো আল্লাহ রসুলের মাধ্যমে এই সুযোগ আপনাকে আমাকে প্রত্যেক জুম্মাতে দিয়ে রাখছেন। কিন্তু কই, আপনি আমি তো সেই সুযোগ গ্রহণ করিও না, করার চেষ্টাও করি না। এরপরে জুম্মার দিনে আসার আগে আসার আরেকটা ফজিলত আছে। ফজিলত কি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মসজিদের মধ্যে সালাত আদায়ের নিয়তে যেই বান্দা আগে ঢুকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে যে বান্দা ঢুকলো, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটি উট কুরবানি কিংবা সাদকা করার সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি আমি কুরবানির সময় আসলে দেখি যে কার গরুর কত দাম, কার গরুটা কত বেশি দামে কিনছে, কার গরুটা কত বড়। হ্যাঁ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের কথা বলছেন। আপনি বলেন তো, আপনার আমার মধ্যে একজন সম্মানিত ব্যক্তি কিংবা একজন এমপি মন্ত্রী, আপনিও কুরবানি দিবেন, আমিও কুরবানি দিব, উনিও কুরবানি দিব, আপনার আমার পশুর দাম আর ওনার পশুর দাম সমান হবে? ওনার সম্মানী ব্যক্তি না, ওনারা তো চাবেই যে সবার চাইতে বড় গরুটা আমি দেই, ঠিক না? তো আল্লাহ তো আপনাকে উট কুরবানির সওয়াব দিবেন, আল্লাহ তো আপনাকে উট সাদকা করার সওয়াব দিবেন। আল্লাহ তো আল্লাহই, আরে যে আল্লাহ, ওনার দয়ার অভাব নাই, সবচাইতে বেশি দয়াবান উনি, সবচাইতে বেশি মায়াবান উনি। আর আল্লাহ আপনাকে উট সাদকা করার সওয়াব দিবে, যেমন তেমন উট। বাংলাদেশে একটা উটের দাম কত? ভালো একটা উটের দাম আপনাদের একটা ক্যালকুলেশন বুঝাই। ভালো একটা উটের দাম নিম্নে 10 থেকে 15 লাখ, নিম্নে 10 থেকে 15 লক্ষ টাকা। আল্লাহর আর কোনো বান্দা আছেন কিনা যে আমি আপনাদেরকে দেখতে চাই যে হুজুর আমি এই 1 বছর কিংবা 2 বছরে 10 লাখ টাকা দান করবো মসজিদের মধ্যে? আমাদের মধ্যে কেউ আছে? নাই তো আমরা। কিন্তু আপনি যদি চান যে আল্লাহ আমার কামাই তো অল্প, আমার ইনকাম তো অল্প, কিন্তু আমি চাই যে আপনার রাস্তায় আমার লক্ষ লক্ষ টাকা সাদকা হোক, দান হোক, এটা আমি চাই। তা আল্লাহ রসুল বলে, বান্দা উম্মত, তোমার জন্য সেই সুযোগ আছে। তুমি জুম্মার দিনে আগে গোসল করবা, আগে সবার আগে মসজিদের মধ্যে ঢুকবা, ইতিকাফের নিয়ত করে ঢুকবা, ইমাম সাহেবের সামনে বসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় সুসজ্জিত বড় ভালো একটা উন্নত মানের উট সাদকা করার সওয়াব দান করবেন। বুঝেন নাই? আপনার আমার জন্য বহু সুযোগ আছে, কিন্তু আপনি আমি সেই সুযোগ গ্রহণ করি না। তারপরে দ্বিতীয় নাম্বারে যে আসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা গরু সাদকা করার সওয়াব দান করবেন। কি বলেন? একটা গরু। তৃতীয় নাম্বারে যে আসবেন তার একটি বকরি সাদকা করার সওয়াব দান করবেন। এরপরে যে আসবে তার আমল নামায় একটি মুরগি সাদকা করার সওয়াব দান করবেন। এরপরে যে আসবে
এরপরে ধারাবাহিকভাবে যারাই আসবে আপনি আমি সবাই ডিম সাদকা করার সওয়াব পাইছি, বলুন না সুবহানাল্লাহ। আর যখন আপনার খতিব সাহেব, আপনার ইমাম সাহেব যখন খুতবা দেওয়া শুরু করবে, আপনার সেই ডিম সাদকা করার সওয়াব বন্ধ হয়ে যাবে। বুঝেন নাই? আমার এখনো স্মরণ আছে, যখন ছাত্র ছিলাম তখন কি বলে তাড়াতাড়ি লাগতাম, আজকে কেডা কি সদকা করতে পারে, আজকে কেডা কি সদকা করতে পারে। আমাদের ছাত্র জীবন এটা ছিল। আগে যাওয়ার জন্য পাঞ্জাবিটা সিটের মধ্যে রাখতাম, মানে আমরা যেখান থেকে ঘুম থেকে করতাম সেখানে রাখতাম। পাঞ্জাবিটা ফিনতে যেন তাড়াতাড়ি কেউ চুকিরা মসজিদে ঢুকতে পারি। কেন? এক নাম্বার যে ঢুকতে পারবে তার আমল নামায় উট সাদকা করার সব পাইব। তা আমরা আবার দুষ্টামি করে বলতাম যে আজকে আমি উট দিছি, আরেকজনে বলতো আজকে আমি গরু দিছি, আরেকজনে বলতো আজকে আমি বকরি দিছি। তো সেই তাড়াতাড়ি এটা আপনাদের মধ্যে থাকা চাই, মুসল্লিদের মধ্যে থাকা চাই। এমন নিয়ত করে চাই যে না, আজকে জুম্মাতে আমি ইনশাআল্লাহ অন্ততপক্ষে উট সাদকা করার সওয়াব পাবো, সওয়াব আমি অর্জন করব, অন্ততপক্ষে একটা বকরি সাদকা করার সওয়াব অর্জন করব। এটা আপনার আমার জন্য তাড়াতাড়ি প্রয়োজন। আল্লাহর রসুল তো বলে যে উম্মত, তোমরা যদি জানতা যে জুম্মার দিনে আগে আসার ফজিলত কি, তোমরা যদি জানতা যে আজান দেওয়ার ফজিলত কি, তোমরা যদি জানতা যে সামনের কাতারে দাঁড়ানোর ফজিলত কি, তোমরা সামনের কাতারে দাঁড়ানোর জন্য, তোমরা মাইকে কিংবা সালাতের আজান দেওয়ার জন্য, তোমরা মসজিদে আগে প্রবেশ করার জন্য তোমরা লটারি দিয়ে রাখতা, লটারি দিতা, লটারি। বলে কেমন? এখন আপনারা আমরা 20 জন মসজিদের বাহিরে, এখন মসজিদের ভিতরে আগে কে ঢুকবো, ফার্সাফার্সি বা লটারি দিয়ে ঢুকবো। প্রতিযোগিতা মসজিদের মধ্যে সামনের কাতারে কে বসবে, বলে আমি বসবো, না আমি বসবো। জায়গা হয় 20 জনের, আপনারা মানুষ আছেন 50 জন, এখন 20 জন জায়গা নেওয়ার জন্য আপনি আমি প্রতিযোগিতা করতাম। আমি আপনি মসজিদে ঢোকার জন্য প্রতিযোগিতা করতাম। এখন করি না কেন? কারণ সেই গায়রত আপনার আমার ভিতরে, সেই হিম্মত নাই। কেন নাই? কারণ আপনি তো জানেন যে মসজিদের মধ্যে প্রত্যেক সপ্তাহে ওয়াজ হয়, কত রঙের ওয়াজ হুজুরে করে, আর হইন না কিরাম, আর যাই কুদ্দুরে হুনি এটা মসজিদের ভিতরে থাক, বাইরে নিয়ে আর কিরাম। বুঝলেন না কথাটা? এর জন্য আমাদের মধ্যে হেদায়েত নাই। দেখবেন বড় বড় মুফাসসিরিন কেরামগণ, আল্লাহর ওলিগণ, তারা বলে যে আপনারা দিন শিখার জন্য, হেদায়েত হওয়ার জন্য এত বড় বড় ওয়াজ মাহফিলের প্রয়োজন নাই। আপনি যদি চান জুম্মার দিনের আলোচনাগুলি দিল দিয়া, দিলের কান দিয়া আপনারা শ্রবণ করেন, এগুলিই আপনাদের হেদায়েতের জন্য যথেষ্ট হবে। বুঝেন নাই? কিন্তু আমাদের মধ্যে তো নাই, আমাদের মধ্যে নাই তো এগুলি। তা আসছে হুজুরও ওয়াজ করতেছে, এখন যাই বাড়িতে ঘোরাফেরা করছি, মসজিদের মধ্যে তো আইসি একটু ঘুমাইতে হইব, একটু ঘুমাইতে হইব না? বোঝেন নাই কথাটা? মসজিদ কি ঘুমানোর জায়গা বাপ? মসজিদ ঘুমানোর জায়গা না, মসজিদ ঘুমানোর জায়গা না, মসজিদ ইবাদতের জায়গা। মসজিদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের মেহরাব থেকে, এই মসজিদের মিম্বর থেকে যুদ্ধের ঘোষণা দিতেন। এই মসজিদের মেম্বর থেকে প্রেসিডেন্টগিরি কিভাবে করতে হবে, দেশ কিভাবে চালাইতে হবে, আপনার জান্নাতের রাস্তায় আপনি কিভাবে যাবেন, এগুলি মসজিদের মেম্বর থেকে আল্লাহ রসুল দিতেন। আর সাহাবারা দলে 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 অপেক্ষা করতে থাকতো যে আল্লাহর রসুল কোন সময় আসবে, আল্লাহর রসুল কোন সময় আমাদেরকে ওয়াজ কিংবা নসিহত করবে। বুঝেন নাই? তো এর জন্য আপনি আমি সব সময় চেষ্টা করতে হবে যে মসজিদের জন্য যেন আমি, মসজিদের মধ্যে যেন আপনি আমি আগে আগে আসতে পারি। এই জুম্মার দিনের আরো কিছু বিশেষ ফজিলত আছে। এর মধ্যে একটা হচ্ছে এই জুম্মার দিনে, আজকে জুম্মার নামাজ যদি আপনি আপনার মন থেকে, দিল থেকে উজাড় করে দিয়ে আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় অবনত হন, আল্লাহর রসুল বলেন যে উম্মত, তুমি যে আজকে জুম্মার নামাজ আদায় করে গেলা, আবার যদি সামনের জুম্মার নামাজে তুমি আসো, হাজির হও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক সপ্তাহের মধ্যে, এই 7 দিনের মধ্যে তোমার চলাফেরা, কথাবার্তায় কত ভুল তুমি করেছো, কত গুনাহ তুমি করেছো,
কত পাপ তুমি করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভুলগুলি, সেই গুনাহগুলি, সেই পাপগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুম্মার দিন হচ্ছে এমন একটা দিন, যেই দিনে আপনার এমন একটা বিপদ, যেই বিপদ থেকে আপনি কোনোভাবেই অতিক্রম করতে পারছেন না, সেই বিপদ আপনার কোনোভাবেই কাটে না, সেই বিপদ আপনার কোনোভাবে শেষ হয় না। আপনার সংসারের মধ্যে শুধু অভাব আর অভাব, আপনি সারাটা জীবন একটার পরে একটা কষ্টের মধ্যে থাকেন, একটা কষ্ট শেষ হয় আর একটা কষ্টের মধ্যে আপনি পড়ে যান। আপনার এদিক দিয়ে দুঃখ আসে, ওই দিক দিয়ে দুঃখ আসে। আল্লাহর রসুল বলে যে উম্মত, তুমি জুম্মার দিনে মসজিদের মধ্যে তুমি 2 রাকাত নামাজ আদায় কইরা তুমি যখন মসজিদের মধ্যে বসবা, বসার পরে তুমি যখন আল্লাহর কাছে যা আরজি করবা, যা বলবা, আল্লাহ তোমার এই দোয়াটাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তো বুঝেন না যে জুম্মার দিনের ফজিলত কি। আপনি আস্তে আস্তে একেবারে শেষে আসেন, আসার পরেও আপনার মধ্যে গাফলতি, আসার পরেও আপনার বসার ঠিক নাই, আসার পরেও আপনার এই জুলানি জিমানি ঠিক নাই, আসার পরেও আপনার মনোযোগ নাই যে আমি যতটুকু আসছি, যতটুকু পাইছি, আমি ততটুকু যেন মনোযোগ দিয়া হুজুরের আলোচনাগুলি শুনি, সওয়াবের নিয়তে, নিজের দিল পরিবর্তনের নিয়তে। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যদি জুম্মার দিনে নামাজের জন্য আসো, জুম্মার দিনকে তোমরা অবহেলা না করো, জুম্মার দিনকে তোমরা গুরুত্ব দাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, তোমাদের যত পেরেশানি আছে, তোমাদের যত ভেজাল আছে, জমি নিয়ে, বিয়া নিয়ে, মেয়ে নিয়ে, ছেলে নিয়ে, যত রকমের বিপদ আছে, আমি আল্লাহ তোমার সকল রকমের পেরেশানিগুলি দূর করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আরে এটা জুম্মার দিনের ফজিলত, এটা শুধু জুম্মার দিনের ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো বলেন যে কোনো বান্দা যদি প্রত্যেক জুম্মার দিনে তার দিলটাকে একেবারে উজাড় করে দিয়ে, তার দিলটাকে ইখলাস করে নিয়ে, তার নিয়তটাকে সহি করে নিয়ে কোনো উম্মত যদি মসজিদের মধ্যে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার, সেই ব্যক্তির মর্যাদা, মান, সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মানুষের কাছে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি আমি যাই কিছু করি মান সম্মানের জন্য তো করি, হ্যাঁ, মান সম্মানের জন্য করি না। বিশাল বড় আয়োজন, বিশাল বড় অনুষ্ঠান, বিশাল দান সাদাকা, যেন আমাকে মারহাবা দেয়, যেন আমাকে বলে যে অমুক সাহেব, আপনি আমি ক্ষমতা নেই এই জন্য যেন আমাকে সালাম দেয়। তা আল্লাহর রসুল বলেন যে আমার কোন উম্মত যদি জুম্মার দিনে খাস দিল নিয়া, ইখলাস নিয়া জুম্মার নামাজের জন্য আসে, মসজিদের মধ্যে আগে প্রবেশ করে খোলাসা দিল নিয়ে যখন মসজিদের মধ্যে আসে, জুম্মার দিনে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান, তার মর্যাদা বাড়াইতে থাকেন। তা কাজেই আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেক জুম্মাতে আগে আসবেন নি ইনশাআল্লাহ, আগে আসার চেষ্টা করবেন নি ইনশাআল্লাহ, নাকি আল্লাহ দিলে খুতবার আগে, দ্বিতীয় আজানের আগে আইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুম্মার দিনে আমরা আজানের জন্য অপেক্ষা করবো কেন? বুঝেন নাই? জুম্মার দিনে আজানের জন্য অপেক্ষা করবো কেন? জুম্মার দিন আপনি আমি সময় দেখবো 12টা বাজছে, আপনি আমি গোসল করব, আপনি আমি গোসল করে জুম্মার দিনে এসে হাজির হব ইনশাআল্লাহ। ঠিক আছে, একটা বিদ্যুৎ বিল ছিল,
আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাসে বিদ্যুৎ কত টাকা আসছে? আচ্ছা, এই মাসের বিদ্যুৎ বিল 243 টাকা, 250 টাকা দিবেন মরহুম জনাব মোহাম্মদ রুকুমিয়া, ওনার ছেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দানটাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর আর কোনো বান্দা আছেন কিনা যে এই মসজিদের কাজ চলতেছে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করেন, যখনই একা একা কিংবা আলাদাভাবে কোনো দোয়া করি, আপনাদের জন্য বিশেষভাবে আমি দোয়া করি। কেন করি? কারণ আমি তো আর অনেক জায়গায় ছিলাম, অনেক জায়গায় জুম্মা পড়াইছি, বহু জায়গায় জুম্মা পড়াইছি আমার জীবনে। তো আমি দেখছি কোনো কোনো জায়গায় যে আসলে আপনাদের মতো এত খোলাসা মন নিয়ে দান করে না মানুষ। আমি দেখছি আলহামদুলিল্লাহ যে এই মসজিদ আপনাদের প্রচেষ্টা হয়েছে না? আল্লাহ তো আপনাদের প্রচেষ্টার মাধ্যমেই করছে। যদি আপনারা না চাইতেন, আল্লাহ তো এটা আমাদেরকে করার বা আপনাদেরকে করার তৌফিক দিত না। তো আল্লাহর আর কোনো বান্দা আছেন কিনা যে হুজুর মসজিদের জন্য আমার পক্ষ থেকে 100 টাকা, 500 টাকা দান করব, 1000 টাকা দান করব? আল্লাহর কোনো বান্দা আছেন কিনা মসজিদের জন্য? কারণ এখন যেহেতু মসজিদের কাজ চলমান, আমাদের তো উত্তম সুযোগ যে মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করা, ঠিক না? কেন? কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদের মধ্যে যেই ব্যক্তি, আল্লাহর যেই বান্দা মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করবে কিংবা একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা বাড়ি নির্মাণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কাজেই আর কোন আল্লাহর বান্দা আছেন কিনা? ঠিক আছে ইনশাআল্লাহ। আর আপনাদেরকে একটা প্রাইভেট একটা আরজি করি, সেটা হচ্ছে এই, আচ্ছা শুকরিয়া আলহামদুলিল্লাহ। যেটা বলতেছিলাম যে একটা প্রাইভেট ব্যক্তিগত একটা আবদার, সেটা হচ্ছে আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা খরচ করেন মসজিদের মধ্যে। আমি হাতে হাতে যে দানটা করি, সেই দানটা আপনার আমার পক্ষ থেকে বৃদ্ধি করার চেষ্টা করব। যেমন আমি করি, যেমনভাবে আপনাদেরকে শেখার জন্য, আপনাদেরকে জানানোর জন্য একটা কথা বলি। সেটা হচ্ছে এই কথার কথা, আমার তো প্রত্যেক জুম্মাতে 100 টাকা, 200 টাকা, 300 টাকা দেওয়ার তৌফিক নেই। আমি কি করি? প্রত্যেক জুম্মাতে আমার পক্ষ থেকে 10 টাকা, আমার স্ত্রীর পক্ষ থেকে 10 টাকা, আমার একটা ছেলে একটা মেয়ের পক্ষ থেকে 10 টাকা, কোনো সময় আমার আব্বার পক্ষ থেকে 10 টাকা মিলাইয়া 50 টাকা দান করি, কোনো সময় আমার দাদার পক্ষ থেকে। এইভাবে আমি নিয়ত করি যে আমাদের এই সদস্যদের পক্ষ থেকে আজকে 50 টাকা দান করলাম, আমাদের এই সদস্যদের পক্ষ থেকে 100 টাকা দান করলাম। তা আপনারাও সেটা করতে পারেন, কারণ বেশি তো আর না, আহামরি তো আর কিছু না। তাহলে সাপ্তাহিক যখন আপনারা দান করবেন, কাল হাসরের ময়দানে গিয়ে দেখবেন যে এই দান আপনার জন্য পাহাড় পরিমাণ হয়ে আছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই জুম্মার ফজিলত এবং জুম্মার দিনে আগে আগে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন।
Oh